শিডিউল ছাড়াই কাজ হচ্ছে উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি সুজিদের চায়ের দোকান থেকে লক্ষ্মীডাঙ্গা পর্যন্ত এলাকাবাসীদের অভিযোগ রয়েছে। আমরা বাঙ্গালবাড়ি জনসাধারণ এটাই বুঝতে পারছি যে বোর্ডে যে একটা বোর্ড টাঙানো আছে সেখানে যে কবে কাজটা শুরু হয়েছে তা উল্লেখ নেই, কবে শেষ হবে তারও তো উল্লেখ নেই, কতদিন রাস্তাটার গ্যারেন্টি তা উল্লেখ নেই। আমরা জনসাধারণ জানতে চাইছি যে কাজটার আমরা শিডিউলটা দেখান, আমরা ভালোভাবে আপনাদের সহযোগিতা করব, কাজটা ভালোভাবে হোক। বাঙ্গালবাড়ির এইটুকু আমাদের রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, কাজটি ভালো হওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর শিডিউল কন্ট্রাক্টরের উনি ফোনে কথা বললেন, তো শিডিউলটাও পেলাম না। শিডিউল দেখাতে যাচ্ছে না, শিডিউল দেখাতে চাইছে না। মানে কতটুকু চওড়া হবে, কত মানে ইয়ে হবে, হাইট হবে তা আমাদের কিছু জানা নেই। অন্ধকারে যে কাজ হচ্ছে কোনো ইঞ্জিনিয়ার বা ঠিকাদার আমরা ঠিকাদারও দেখতে পাচ্ছি না, ইঞ্জিনিয়ারও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর সবকিছু অন্ধকারে রেখে সবকিছু অন্ধকারে রয়েছে। তাছাড়া রাস্তার সাইডে কিছু জায়গায় যে মাটি দেওয়া দরকার, রাস্তাটা ভেঙে পড়ে যাবে, তার মাটি দেওয়ারও ব্যবস্থা করিনি। আপনারা নিজেরাই সব কিছু দেখলেন। এটা নিয়ে কি আপনারা অভিযোগ জানিয়ে কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ জানাইনি এখনও, আমাদের দৃষ্টিতে ধরা পড়লো তাই আমরা লিখিত অভিযোগ জানাবো। তার জন্য আমরা এখন দরখাস্ত লিখতেছি, অভিযোগপত্র লিখতেছি। কোথায় কোথায় জানাবেন? আমরা বিডিওকে জানাবো, ডিএমকে জানাবো। কি চাইছেন? আমরা সঠিক কাজ চাইছি, সরকারি নিয়ম মেনে শিডিউল মাফিক সঠিকভাবে কাজটা হোক, এই দাবিটাই জানাচ্ছি। আপনার নাম? আমার নাম বকুল বর্মন, বাঙ্গালবাড়ি বাসিন্দা। বাঙ্গালবাড়ি অঞ্চলের বাসিন্দা। কিছুদিন আগেই রাস্তার কাজ হয়েছিল, 1-2 বছর আগে আবার ভেঙে গেল। কিছুদিন আগে রিপেয়ারিং হয়েছিল, আমরা সে সময় অভিযোগ করেছিলাম, তা আমাদের কথা শোনেনি, তাই আবার রিপেয়ারিং কাজ করতে হচ্ছে গভর্নমেন্টকে। যেভাবে কাজ হচ্ছে মনে হচ্ছে সামনে যে বর্ষা, সেই বর্ষাও ভেঙে যেতে পারে। কারণ এর আগে কাজ হয়েছিল 2 বছর আগে, সেটা কিন্তু বেশি দিন টেকেনি। 1 বছরের মধ্যে রাস্তার অবস্থা খুব খারাপ, চলাচল করা যায় না, রাস্তার মাঝে বড় বড় গর্ত। আর এবার যেভাবে কাজ হচ্ছে, সামনে যে বর্ষা আসছে, এই বর্ষার পরে হয়তো দেখা গেলো আবার সে আগের মতো অবস্থা। এই যে জনগণের টাকা নয়সয় হচ্ছে রাস্তার কাজের নামে, আমরা এটারই প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মিন্টু রায়। আমি বলতে চাচ্ছি যে রাস্তার যেভাবে কাজকর্ম হচ্ছে আমাদের কিন্তু সুবিধাজনক মনে হচ্ছে না। তো এই রাস্তার কাজটা আমাদের জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাফেরা করছে, সব কিছু আমাদের এই রাস্তার উপর দিয়ে করছে, কিন্তু আমাদের কাজটা ঠিক মতন যদি হয় আমাদের কোনো প্রতিবাদ করব না, ঠিক মতন যাতে কাজটা হয়। কি সমস্যাটা? সমস্যা কি, একবারে নির্মমভাবে কাজটা হচ্ছে, কোনো কাজের কোনো দেখা যাচ্ছে না, না কোনো কিছু। ওদের কাছে আমি চাইলাম যে শিডিউলটাও নেই দিলাম, আমাকে বলছে যে তোমরা এখানে আসো, শিডিউলটা নিয়ে যাও। আমাদের ডিএম অফিসে যাওয়া সম্ভব এতটা লোকজনকে নিয়ে? আমাদের সম্ভব না। এখান থেকে আমরা ফোন করছি বিডিওকে, ফোন বিডিও আবার সুইচ অফ করে, যে ফোন উঠাচ্ছে, রিং হচ্ছে, ফোন উঠাচ্ছে না। ইঞ্জিনিয়ারকে বলছি, ইঞ্জিনিয়ার কিন্তু ফোন রিং হচ্ছে কিন্তু ফোন উঠাচ্ছে না। লাস্টে বাধ্যগত আমি ডিএমকে ফোন করলাম। ডিএম তারপরে বললো যে ঠিক আছে, এখান থেকে তোমরা এই যে মেসেজ করে পাঠাও, আমি দেখছি। আপনারা কি রাস্তার কাজ আটকে দিয়েছেন? না, রাস্তার কাজ আমরা আটকে নিই। কি চাইছেন? আমরা রাস্তার কাজ এই যে চাচ্ছি যে ভালোভাবে রাস্তার কাজটা যাতে হোক, এটাই আমরা চাই। গ্যারান্টি কোনো আছে? গ্যারান্টি লেখা আছে? গ্যারান্টি বোর্ডের মধ্যে কোনো কিছু গ্যারান্টির কোনো কিছু লেখা নেই, না শিডিউলও বোর্ডের মধ্যে নেই। হ্যাঁ, নিম্নমানের কাজ হচ্ছে, পদশ্রী কাজটা তো। হ্যাঁ হ্যাঁ, খুব নিম্নমানের কাজ হচ্ছে। আমি বলছি, ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসে, বলপূর্বক করে কাজটা করতেছে, কথা শুনতেছিলাম, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে। এ নিয়ে কোনো কমপ্লেন করবেন বা করেননি? এ নিয়ে লিখিত অভিযোগ? না, কমপ্লেন আর লিখিত অভিযোগ করিনি। ওই তো ওরা মানে বিভিন্ন রকম হুমকি টুমকি দেখাচ্ছে, সেই জন্য আমরা যাচ্ছি না। কারা হুমকি দেখাচ্ছে? কারা? এরা ঠিকাদাররা। ঠিকাদার কে রয়েছে? শাসক দলের কিছু নেতা জড়িত আছে, যে নিম্নমানের কাজ হলো ওরা কোনো প্রতিরোধ করতেছে না, ওরা ওদের সঙ্গে কিছু পয়সা খাচ্ছে। আমি বিরোধী দলনেতা হিসেবে, বুঝলেন, হ্যাঁ, আমি যথেষ্ট প্রতিবাদ করছি। প্রতিবাদ আমাদের কোনো কাজে লাগতেছে না। আচ্ছা, প্রশাসনিক ভাবে বিডিওকে জানাইছি, আমি ইঞ্জিনিয়ার যে সুব্রত বাবু আছে ওনাকে জানাইছি। আচ্ছা, এইদিকে কোনো মেটেল দিচ্ছে না, ওই একটু ছাঁচে দিয়ে হালকা করে দাগ মেরে। হেমতাবাদ পঞ্চায়েতের বিরোধী দলের নেতা তিনি টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন প্রতিবাদ করতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দিয়েছেন নির্মাণকারী সংস্থার কর্মীরা, এছাড়া শাসক দলের কিছু নেতারা। একেবারে নিম্নমানের কাজ হচ্ছে, এলাকাবাসীরা বলছেন যেভাবে কাজ হচ্ছে এই বর্ষার কয়েকদিনের মধ্যে কিন্তু ভেঙে যাবে, বর্ষার কয়েক মাসের মধ্যেই রাস্তা পুনরায় ভেঙে যাবে। প্রায় আজ থেকে 2 বছর আগে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল, সেই রাস্তা নির্মাণ 1 বছর হতে না হতে ভেঙে চুরে শেষ হয়ে যায়, আবার নতুন করে
পথশ্রীর মাধ্যমে 19,78,672 টাকা দিয়ে এই কাজ হচ্ছে, যা একেবারে শিডিউল ছাড়া ও নিম্নমানের কাজের অভিযোগ করছেন বাঙালবাড়ি স্থানীয় বাসিন্দারা। প্রশাসন থেকে আবেদন করছেন সঠিকভাবে শিডিউল মাফিক যেন কাজ হয়, না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।